বাবা পেশায় সাধারণ কাঠমিস্ত্রি, হাড়ভাঙা খাটুনিতে দিন আনি দিন খাই সংসার। তবে অভাবের সংসারে শত কষ্ট থাকলেও ছেলের পড়াশোনায় কখনো তার আঁচ পড়তে দেননি তিনি। আর সেই পরিশ্রমে জল ঢালেনি ছেলেও। নিজের অদম্য জেদ আর কঠোর পরিশ্রমে ভর করে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে অভাবনীয় সাফল্য ছিনিয়ে আনল সে। পশ্চিম মেদিনীপুরের বেলদা লাগোয়া দেউলি গ্রামের বাসিন্দা পূর্ণচন্দ্র জানা ও মমতা জানার একমাত্র ছেলে অজয়ের এই সাফল্যে এখন খুশির হাওয়া গোটা গ্রামে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত অজয়। তার এক আত্মীয় ডাক্তারি পড়ছেন, আর এক দিদি নার্সিংয়ের ছাত্রী। মূলত তাদের দেখেই চিকিৎসক হওয়ার স্বপ্ন বুনতে শুরু করে সে। একাদশ শ্রেণীতে ওঠার পর থেকেই শুরু হয় সেই স্বপ্নের উড়ান। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা এবং ফুটবল খেলাতেও তার যথেষ্ট আগ্রহ। তবে ডাক্তারি পড়ার লক্ষ্য স্থির করার পর রাত জেগে চলতো তার কঠোর প্রস্তুতি। কাঠমিস্ত্রির সামান্য আয়ে সংসার চালানোই যেখানে দায় সেখানে দামি বই বা নোট কেনা তো কার্যত বিলাসিতা। সাধারণ পুষ্টিকর খাবারটুকুও হয়তো সবসময় জুটতো না। তবে ছেলের এই লড়াইয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাবা পূর্ণচন্দ্র এবং মা মমতা। অভাব বুঝতে না দিয়ে নিজের সবটুকু দিয়ে তারা চেষ্টা করেছেন ছেলের স্বপ্ন পূরণের। অজয়ের এই লড়াইয়ে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছিলেন শিক্ষক শিক্ষিকারাও। দামি কোচিং সেন্টারে পড়ার সামর্থ্য ছিল না, তাই শিক্ষকদের সাহায্য আর নিজের একাগ্রতাকে সম্বল করেই দিন রাত এক করে একাই অনুশীলন চালিয়ে গিয়েছে সে। কখনো হার মানেনি। সম্প্রতি নিটের ফলাফল প্রকাশিত হতেই দেখা যায় সর্বভারতীয় স্তরের পাশাপাশি নিজের ক্যাটাগরিতেও তাক লাগানো র্যাঙ্ক করেছে অজয়। আর এই সাফল্যে গর্বিত বাবা মা থেকে শুরু করে গ্রামের সকলেই। অজয় যেন আবারও প্রমাণ করে দিল প্রবল ইচ্ছে শক্তি আর কঠোর অধ্যাবসায় থাকলে দারিদ্র্য কখনো সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এখন শুধুই বুক ভরা স্বপ্ন নিয়ে অজয়ের সাদা অ্যাপ্রন আজ স্টেথোস্কোপ পরার অপেক্ষায় দিন গুনছেন সকলে। মাধ্যমিকের পর থেকে 11-12 থেকে মানে 11-এর প্রথম থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছা। কেন হঠাৎ করে এই ইচ্ছেটা কেন? এমনি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্টের প্রতি একটু ভালো লাগতো, ইন্টারেস্ট ছিল, ওই জন্য সেই পথে। তারপরে লাইনটাও খুব ভালো, ডাক্তারি লাইনটা সম্মানজনক লাইন একটা, সেই পথে যাওয়ার ইচ্ছা হয়। মানে আগে কি কোথাও দেখেছো, মানে কাউকে দেখে কি অনুপ্রাণিত হয়েছে যে আমি চিকিৎসক এরকম না, তারপরে আমাদের এখানে মাসির ছেলে একটা, আমাদের দাদা ডাক্তারি পড়ছে, আর দিদি একটা এতে নার্সিংয়ে কাজ করছে, সেই প্রতি একটা। মানে এই ডাক্তার হওয়ার কি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নাকি 11-12 থেকে? না, 11-12 থেকে মেনলি। বাড়ির ফিনান্সিয়াল অবস্থা কেমন? বাবা এমনি কার্পেন্টার কাজ করে, মা এমনি হাউসওয়াইফ, বাকি মোটামুটি কিভাবে সংসার চলতো? এমনি যেরকম বাবা কাজ করতো, মানে সেরকম কোনো বেশি রোজগার তো ছিল না, এমনি ঘরে যেরকম বাবা কাজ করতো আনতো খেতাম। মানে এই যে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, এবার এগুলো কি সবগুলো মানে পড়াশোনার খরচ জোগানো সম্ভব হতো? নোটস বা বই? মোটামুটি কেউ কেউ যখন তখন সাহায্য করতো, কিছু টিউশনের স্যারও অনেক সাহায্য করেছে, অনেক কিছু বই টই দিয়ে সাহায্য করেছে। বড় হয়ে কি ইচ্ছে আছে, মানে কি লক্ষ্য তোমার? একটা ভালো ডাক্তার হয়ে সবার সমাজের ঠিকঠাক সেবা করা। কি নাম তোমার? অজয় জানা। খুবই ভালো লাগছে। ছেলে ডাক্তারি হবে, ভালো কাজ করবে, জনগণের ভালো কাজ করবে, সেবা করবে। আমরা চাই সবাই, আমাদের ফ্যামিলি সবাই চায় যে আরও বড় ভালো কাজ করুক, ডাক্তার হোক। কতটা কষ্টে চলতো আপনাদের সংসার? ওই মানে আমি তো কার্পেন্টারের কাজ করি, ওই রোজগারের মধ্যে হয়ে যেত আর কি। আর কিছু মাস্টারমশাই এসে সাহায্য করতো, টিউশনি ফি, সবাই মিলে ওই ভালো ছাত্র বলে তাদের সবাই সাহায্য করতো। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতো? ওই হ্যাঁ 7-8 10-12 ঘন্টা পড়াশোনা করতো, নিজের চেষ্টা থেকে করেছে। ছোট থেকে পড়াশোনায় কেমন ছিল? ছোটোর থেকে ভালো ছিল, প্রত্যেক ক্লাসেই সে ভালো রেজাল্ট করতো এবং স্যারেরা তাদেরকে খুব হেল্প করতো এবং ভালোবাসতো। কি নাম আপনার? পূর্ণচন্দ্র জানা। পাসের জন্য অনেক পরিশ্রম করেছে, রাত জেগে পড়েছে, সারাদিন পড়ছে। মানে কি ও কি বলতো, মানে পড়ার সময় ওর ইচ্ছা কি বলতো আপনাদের? ওর ইচ্ছা মেডিকেলে যাওয়ার ইচ্ছে ছিল। ও অনেকগুলি পরীক্ষা দিয়েছিল ইঞ্জিনিয়ারিং, সেগুলো ভালো রেজাল্ট করেছে, তো তার ইচ্ছা ছিল মেডিকেলেই যাওয়া। মেডিকেলে মোটামুটি ভালো করেছে সবার আশীর্বাদে। এই যে সাধারণ একটা পরিবার থেকে উঠে যাওয়া, কতটা কষ্টের মধ্যে সংসার চালাতে হয়েছে আপনাদের?
মোটামুটি কষ্টেরই হয়েছে, শুধু কাজের মধ্যেই নির্ভর। কাজ হলেই সেরকম হতো আর কি, কাজ চলতো সংসার। বাবা মা হয়ে কি ইচ্ছে, ছেলে বড় হয়ে কি করবে দেশের জন্য? দেশের জন্য ডাক্তারে মানুষের সেবা করবে, এটাই চাই। পড়াশোনার বাইরে কি কি করতো আর? ছবি আঁকা হতো, ফুটবল খেলে। না, কোনো সময় ছেলেকে বলেনি রাত জেগে যখন পড়াশোনা করছে যে এখন হ্যাঁ বলতাম, বেশিক্ষণ একটু ঘুমিয়ে পড়, আবার সকালে উঠে পড়বি। কি বলতো ছেলে? চলো ওটা পড়াটা করে নিই বরং, তারপরে ঘুমাবো। এখন কতটা ভালো লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে, এত ভালো রেজাল্ট করেছে, খুবই আনন্দ লাগছে। ঘরের সবাই আনন্দ, তার জেঠু জেঠিমা দিদিরা সবাই ভালো। কি নাম আপনার? আমার নাম মমতা জানা। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।